আমার প্রিয় মায়াবিনী স্ত্রী নজু, এই তো 2021 সালে তোমাকে নিজের করে জীবনসঙ্গী করেছিলাম, অথচ আমাদের একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল সেই 2019 সাল থেকে। কত স্বপ্ন, কত আশা, কত ইচ্ছে আর ভালোবাসা নিয়ে আমরা দুজন একসঙ্গে পথ চলার স্বপ্ন দেখেছিলাম। 2021 সালের দিনটা আজও আমার কাছে ভীষণ স্মৃতিময়। এই বিশেষ দিনে তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া আমার জীবনের অন্যতম সেরা ভাগ্য ছিল। এরপর শুরু হয়েছিল আমাদের ছোট্ট সংসার। আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম মৃত্যুর আগ পর্যন্ত কেউ কারো হাত ছাড়বো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 2025 সালে এসে আমাদের সব স্বপ্ন, সব আশা, সবকিছু যেন নিমিষেই শেষ হয়ে গেল। তুমি আর আমাদের মাঝে নেই। তোমার মৃত্যুর সময় আমি তোমার সাথে দীর্ঘ 13 দিন আইসিইউতে কাটিয়ে দিলাম। তুমি যে সন্তানের জন্য দোয়া করতে, আল্লাহ তোমার সেই দোয়া কবুল করেছে। কিন্তু তুমি যে সন্তানকে নিয়ে হাজারো স্বপ্ন দেখতে, সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তুমি এই দুনিয়ার মায়া ত্যাগ করলে। এটাই একজন মায়ের শ্রেষ্ঠ আত্মত্যাগ। তোমাকে ছাড়া আজ 530 দিন। তোমাকে ছাড়া আমি একদম অগোছালো হয়ে গেছি। কথা ছিল আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবো, কিন্তু আল্লাহ হয়তো আমাদের ভাগ্যে সেই জীবনটা লিখে রাখেননি। তোমাকে পেয়েও হারিয়েছি, তাই আফসোসটা আরো বেশি। এই প্রজন্মে এসেও তোমার মতো একজন স্ত্রী পেয়েছিলাম, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। তুমি ছিলে আমার জীবনের বেস্ট একজন মানুষ। তোমার জন্য আমার ভালোবাসা, মায়া, শ্রদ্ধা আজও আগের মতোই আছে, যেমনটা ছিল আমাদের সম্পর্কের শুরুতে, যেমনটা ছিল আমাদের বিবাহিত জীবনে। তোমার সঙ্গে 5 বছর 11 মাস 19 দিনের এই ভালোবাসার যাত্রার শেষটা যে অশ্রু জলে হবে, সেটা কখনো কল্পনাও করিনি। প্রিয় মায়াবিনী স্ত্রী নজু, আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তুমি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলে। তুমি চলে গেছো, কিন্তু রেখে গেছো তোমার সবচেয়ে মূল্যবান উপহার, আমাদের সন্তান নুবাইদকে। তুমি নেই, কিন্তু তোমার ভালোবাসা, তোমার স্মৃতি আর তোমার রেখে যাওয়া নুবাইদ আজও আমাকে বাঁচিয়ে রেখেছে। নুবাইদ শুধু আমার সন্তান নয়, সে আমার বেঁচে থাকার শেষ আশ্রয়, আমার শক্তি এবং তোমার চিরন্তন স্মৃতি। আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজ আমাদের একসঙ্গে কোনো কেক কাটা হবে না, কোনো হাসি আনন্দ হবে না, শুধু তোমার স্মৃতিগুলোকে বুকে জড়িয়ে নীরবে তোমাকে মনে করব। প্রিয় মায়াবিনী, তুমি ছিলে আমার জীবনের হাসি, আমার স্বপ্নের রং, আমার প্রতিটি দিনের আলো। কিন্তু নিয়তির নিষ্ঠুরতায় তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমাদের সন্তানকে জন্ম দিতে গিয়ে তোমাকে হারানো ছিল আমার জীবনের সবচেয়ে বড় বেদনাদায়ক মুহূর্ত। তোমার সাথে 5 বছর 11 মাস 19 দিনের ভালোবাসার এই যাত্রায় আজ শুধু একটি কথাই বলতে চাই, তুমি না থাকলেও তুমি আছো আমার প্রতিটি দোয়ায়, তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে, তুমি আছো আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে। এই দিনে নতুন করে আমার কিছু চাওয়ার নেই, আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, হে আল্লাহ, আমার প্রিয় মায়াবিনী স্ত্রী নুজুকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন। তার কবরকে নূরে ভরে দিন, তার সব ভুল ত্রুটি ক্ষমা করে দিন এবং জান্নাতে আবারও আমাদের দুজনকে একসঙ্গে মিলিত করুন। প্রিয় মায়াবিনী, খুব ভালোবাসি তোমাকে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াই। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে নজু? কেন আমাদের এত সুন্দর স্বপ্নগুলো অসম্পূর্ণ রেখে চলে গেলে? আল্লাহ তোমাকে ওপারে ভালো রাখুন। আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করি, তুমি জান্নাতে শান্তিতে থাকো আর একদিন আমাকেও তোমার কাছে ফিরিয়ে নিও। ভালো থেকো প্রিয় মায়াবিনী স্ত্রী। শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয়তমা স্ত্রী। তুমি আজ স্বর্গের ওপারে, আমি এই দুনিয়ায়, কিন্তু আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে আমার হৃদয়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আসসালামু আলাইকুম। কিছু গল্পের শেষ হয় না, শুধু গল্পের মানুষগুলো একদিন হারিয়ে যায়। নজু চলে গেছে ঠিক, কিন্তু তার ভালোবাসা রয়ে গেছে তার স্বামীর হৃদয়ে, আর তার শেষ স্মৃতি হয়ে রয়ে গেছে ছোট্ট নুবাইদ। আর আমি এতক্ষণ নুবাইদের বাবার লেখা এই গল্পটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা অন্যদের কাছে পৌঁছায়। নুবাইদ আর নুবাইদের বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।